মনে হয় যেন এইটাতেই বাজেট কম আর সবগুলাতে বাজেট ছিল। এবং চিরকাল বছরের পর বছর আমি এই কথাটা শুনে আসছি যে এইটাতেই ওনাদের বাজেট কম। অনেকে আছে ভালো শিল্পী কিন্তু পয়সা নিচ্ছে কিন্তু খুবই কম। আমি তো আমার জীবনে অনেক ছাড় দিয়েছি, টাকা না নিয়ে কাজ করেছি, টাকা কম নিয়ে কাজ করেছি। নায়ক নায়িকারা যে পেমেন্টটা নেয় তাদের 1/3 টাকাও তারা দিতে চায় না। যখনই ওনারা আমাদের কাছে আসে তখনই বলে, আপা আমাদের এই ছবি এই নাটকটাতেই আমাদের বাজেট কম। মনে হয় যেন এইটাতেই বাজেট কম আর সবগুলাতে বাজেট ছিল। এবং চিরকাল বছরের পর বছর আমি এই কথাটা শুনে আসছি যে এইটাতেই ওনাদের বাজেট কম। ওনারা নিচ্ছেন, ওনারা যারা টাকা নিবে না বলে তাদেরকে নিচ্ছে, যারা 1/3 টাকা নিবে বলে তাদেরকে নিচ্ছে। কিন্তু যারা একটু মূল্যায়ন দরকার, আমাদের মিনিমাম একটা টাকার প্রয়োজন আছে দরকার আমাদের, যেটা না নিলে শোভন না, সেটা কিন্তু ওনারা দিচ্ছেন না, দিতে চাচ্ছেন না। এই জন্যই আমরা বাদ যাচ্ছি, এই জন্য ওনারা আমাদের কাছে আসেন না, এই জন্য ওনারা গুণী শিল্পীর কদর করেন না। তা অনেক সময় দেখা যায় যে আমার সাথে কন্ট্রাক্ট করা হলো, মোটামুটি একটা ভালো পেমেন্ট, এমন না যে একদম অনেক বেশি পেমেন্ট চেয়ে বসলাম। মোটামুটি একটা, এটা 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 1 বছরের কথা বলছি আমি, হ্যাঁ সাম্প্রতিক কথা বলছি। সব কথাবার্তা ঠিক, মোটামুটি একটা অ্যামাউন্ট আমি চাইলাম, ডেট ঠিক, যাব লোকেশনে যাব, তার মধ্যেই কিন্তু আমি নাই। এমন কি হতে পারে, নাই হওয়ার কারণ হতে পারে হয়তো কেউ অসুস্থ বা কোনো একটা কারণে কাজটা হচ্ছে না, এটা হতেই পারে। দেখা গেল যে টেলিফোনই বন্ধ। তো এরকম অসভ্যতাগুলি আমি বেশ অনেক দিন ধরে আমি দেখছি। এটা কেন হচ্ছে? আপনার দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে এটা হচ্ছে বেশিরভাগই দেখা যাচ্ছে ওনারা নামে মাত্র একটা অ্যামাউন্টে কাজ করছে, যা দিচ্ছে তাতেই কাজ করছে। অনেকে আছে ভালো শিল্পী কিন্তু পয়সা নিচ্ছে কিন্তু খুবই কম। এরকম হচ্ছে, যেহেতু আপনারা কাজ পাগল মানুষ, শিল্পী মানুষ, আপনারা বড় বড় কাজকে অনেক ভালোবাসেন বলে অনেক সময় কাজের টাকাও পাননি, তারপরও কাজ করেছেন। এখন এরকম হয় যে কম আপনাদেরকে সম্মানই দেওয়া হচ্ছে, তবুও আপনারা কাজকে ভালোবেসে সে কাজটা করছেন। এখন কেন, আমি আমার কথাই বলি, আমি চিরকাল করে এসেছি। কাউকে ভালো লেগেছে, আচ্ছা উনি ভালো কাজ করছেন, ওনার টাকার আসলেই সমস্যা, ওনাকে একটু সহযোগিতা করা উচিত, এটা আমি আমার কথাই বলি। এটা আমি প্রচুর, আমি 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 সিনেমাতেও করে এসেছি, আমি নাটকেও প্রচুর করেছি, এটা আমি করেছি। এটা 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 এক কথায় আমি নিজেকে বলবো যে আমার ভিতর একটা বরাবরই একটা মানবতা বোধ কাজ করে। আমি মানবিক, এটা আমি জোর দিয়ে বলবো, এটা আমি করি। তারপরে এই যে ওনারা অনেক নায়ক নায়িকাদের শুনি তারা হাই রেমুনারেশন নিচ্ছেন, কিন্তু আপনারা যারা মায়ের ভূমিকায়, বোনের ভূমিকায়, ভাবির ভূমিকা অভিনয় করেছেন, সেক্ষেত্রে কেন আপনাদেরকে কম দিতে যাচ্ছে এই সম্মানীটা? এটা কি বলবো, এটা ওনারা ভাবেন আমাদের কম দিয়ে ওনারা লাভবান হলে তাতে ওনারা খুশি। এটা ওনারা নিজেদেরকে তখন অভাবী মনে করে। আমি তো আমার জীবনে অনেক ছাড় দিয়েছি, টাকা না নিয়ে কাজ করেছি, টাকা কম নিয়ে কাজ করেছি। অনেকে সেটা মনেই রাখেনি অনেকে।